সে কি তার বোনের সাথে করতে পারবে এই ধরনের কাজ, বা তার মায়ের সাথে করতে পারবে? মানে মেয়ে মানুষের সঙ্গই তার নাই। একটা রিক্সাওয়ালাও অন্যভাবে ব্যাড লুকস দেয়। এখন না লুকস দেখলেই আতঙ্ক লাগে যে আসলে তার উদ্দেশ্যটা কি। সিএনজিওয়ালা সে বারবার ব্যাড লুকস দিচ্ছে। আমি বিশেষ কোনো কাজ ছাড়া বের হই না, শুধুমাত্র ধর্ষণের জায়গা থেকে না, ছিনতাইকারী, ডাকাতি, মারামারি, তারা তো একদমই ওপেন চলাফেরা করে, সেখানে কেন ধর্ষণ নাই? দ্যাট মিনস আমাদের দেশের মানুষের দৃষ্টিভঙ্গি ঠিক নাই। আসামিকে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে, সেখানে পাবলিক ধরে টানাটানি করছে, মারছে, সেখানে প্রশাসন থাকা অবস্থায়ও তাদেরকে কেউ মানছে না। মানে এখন মানুষের মধ্যে ওই ডর ভয় কোনো কিছু কাজ করছে না। পোশাকের দোষ যদি হতো তাহলে আসিয়ার মতো একটা শিশু কেন ধর্ষণ হয়, বা কোনো চিপাচাপা রোড হয় সেখানেও কিন্তু আসলে আতঙ্ক লাগে। ধর্ষণ হচ্ছে আসলে এটা কিন্তু আগে কখনো এইভাবে দেখা যায়নি, রিসেন্ট যেভাবে আমরা দেখতে পাচ্ছি। তো যদি ড্রেসের কথা বলি, পোশাকের কথা বলি, পোশাক তো আগে আমরা যেভাবে চলতাম সেভাবেই চলছি। এটা আমাদের শুরু থেকেই, জন্মের পর থেকেই যেভাবে দেখে আসছি সেভাবেই আমরা চলাফেরা করছি। তো আগে কেন এই জিনিসগুলো বেশি ছিল না, এখন কেন এত বেশি? আর পোশাকের কথা যদি বলতে হয় তাহলে আমাদের বাইরের দেশে আমরা খেয়াল করে দেখতে পারি, যারা ফরেন কান্ট্রি আছে, তো ওখানেও তো নারী আছে, তারা তো একদমই ওপেন চলাফেরা করে, সেখানে কেন ধর্ষণ নাই? দ্যাট মিনস আমাদের দেশের মানুষের দৃষ্টিভঙ্গি ঠিক নাই। হ্যাঁ, তো দৃষ্টিভঙ্গি ঠিক করতে হবে। আরেকটা জিনিস যেটা, যে এই যে আমাদের যেই মানে প্রশাসনিক ব্যবস্থা, এখন কিন্তু আমাদের এই ধর্ষণের বিরুদ্ধে বা ইফটিজিংয়ের বিরুদ্ধে ওইরকম কোনো আইন নেই, যার কারণে এটা মানুষ সাহস পাচ্ছে। হ্যাঁ, আর আগে যতটুকু একটা ভয় ছিল এখন আরও পাচ্ছে না, কারণ এখন কেউ ওইভাবে প্রশাসনিক ব্যবস্থা মানছে না। হ্যাঁ, কারণ আমরা দেখতে পাচ্ছি যে বের হলেই একটা প্রশাসনকে কেউ আসলে ওইভাবে তোয়াক্কাই করছে না। দেখা যায় যে একটা আসামিকে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে, সেখানে পাবলিক ধরে টানাটানি করছে, মারছে, সেখানে প্রশাসন থাকা অবস্থায়ও তাদেরকে কেউ মানছে না। মানে এখন মানুষের মধ্যে ওই ডর ভয় কোনো কিছুই কাজ করছে না। দ্যাটস ওয়াই মানুষের সাহস বেড়ে গিয়েছে। আর আমাদের মানুষের মধ্যে, বিশেষ করে পুরুষদের মধ্যে, মানে মানুষের বাইরেও একটা পশুত্ব, মানে পশু বাস করে। সেই এই ডর ভয় না থাকার কারণে, বা বিভিন্ন এই ধরনের স্ট্রং কোনো আইন না থাকার কারণে, সেই ভালো মানসিকতাকে চাপা দিয়ে পশুত্ব মনোভাবটা বের হয়ে আসছে। হ্যাঁ, তো এটা আসলে আমাদের পোশাকের দোষ না, আমি পোশাকের দোষ দিব না, কারণ পোশাকের দোষ যদি হতো তাহলে আসিয়ার মতো একটা শিশু কেন ধর্ষণ হয়? আসিয়ার তো সেটা পোশাকেও সমস্যা ছিল না, বা তার দৈহিক যে গঠন সেটাতেও তার কোনো প্রবলেম ছিল না। পোশাকের স্বাধীনতা, তাহলে সেখানে পোশাকের কারণে যদি হয়, আসিয়া কেন ধর্ষিত হলো, আমার প্রশ্ন। আগে তো মনে হতো পরিবারই নিরাপদ, পরিবারের থেকে আসলে বড় নিরাপদের জায়গা আর কিছু হতে পারে না। কিন্তু আসিয়ার ঘটনার পরে এখন মনে হচ্ছে যে পরিবারও আসলে সেফ না। কারণ ওই যে বললাম যে মানুষের যে পশুত্ব মনোভাব সেটা বের হয়ে আসছে, মানুষের ডর ভয় কোনো কিছুই এখন আর কাজ করছে না। তো সরকারকে অবশ্যই একটা আইন করা উচিত, যে ধর্ষণের শাস্তি কি হতে পারে, ধর্ষণের শাস্তি ফাঁসি অথবা যাবজ্জীবন, বা ইফটিজিংয়ের একটা আইন করা উচিত। তাহলে মানুষের মধ্যে দু একটা যদি এরকম দেখে যে সে দৃষ্টান্তমূলক শাস্তি পেয়েছে, তাহলে মানুষের মধ্যে আবার ডর ভয় কাজ করবে। দেন হচ্ছে আমার মনে হয় যে এই জিনিসগুলো থেকে অনেকটাই মানুষ লাঘব হবে। অনেক। যদি আমি জানতে চাই, আপনি নিজেকে কতটুকু নিরাপদ মনে করছেন? আমি একদমই বর্তমানে নিরাপদ মনে করি না। কারণ আমার বিশেষ কোনো কাজ ছাড়া আমি বাসা থেকে একদমই বের হই না। কারণ এখন দেখা যায় রাত ১০টার পরে আতঙ্ক লাগে। অ্যান্ড এখন যদি কোনো চিপাচাপা রোড হয় সেখানেও কিন্তু আসলে আতঙ্ক লাগে। অ্যান্ড আমি ইদানিং যেটা খেয়াল করছি, একটা রিক্সাওয়ালাও অন্যভাবে ব্যাড লুকস দেয়। হ্যাঁ, অ্যান্ড সেদিন আমি রিক্সা দিয়ে যাচ্ছিলাম ধানমন্ডিতে, পাশ থেকে সিএনজিওয়ালা সে বারবার ব্যাড লুকস দিচ্ছে, গলা বের করে করে ব্যাড লুকস দিচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু আগে দেখি নাই। ইভেন যখন রিক্সা চালাচ্ছে তখনও সে এইভাবে ব্যাক টু দেখছে। মানে এখন না লুকস দেখলেই আতঙ্ক লাগে যে আসলে তার উদ্দেশ্যটা কি। আর একটা দেখা যায় যে রাস্তাঘাটে কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে, তাকাচ্ছে, কিন্তু ভয় কাজ করে, আগে যে জিনিসটা কাজ করতো না। কারণ উদ্দেশ্যটা আসলে বোঝা যায় না। আর লুকসগুলাই না এখন কেমন যেন ভয়ানক লুকস, মানে এই লুকসের সাথে আমরা পরিচিত না আসলে। আমি খুবই ইনসিকিউর ফিল করি এখন চলাফেরা করতে গেলে। আমি বিশেষ কোনো কাজ ছাড়া বের হই না, শুধুমাত্র ধর্ষণের জায়গা থেকে না, ছিনতাইকারী, ডাকাতি, মারামারি, মানে এগুলা এত বেশি হচ্ছে, ঘুম থেকে উঠেই দেখা যায় যে এগুলাই হচ্ছে। এগুলা দেখেই ঘুমাতে যাচ্ছি, আবার ঘুম থেকে উঠেই এগুলাই দেখছি। তো মেন্টালি আসলে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি। আসলে আমাদের ফিউচার কি, বা আমরা কিভাবে কাজকর্ম করব, কিভাবে আমাদের জীবনযাপন করব, এইভাবেই যদি চলতে থাকে, ডে বাই যদি বাড়তেই থাকে, তাহলে আসলে আমাদের ভবিষ্যৎ কি, মানে আমরা আসলে পরবর্তী পর্যায়ে আমাদের দেশের সিচুয়েশনটা কি হবে? যারা কর্মজীবী তাদেরকে তো অবশ্যই মুভমেন্ট করতে হবে। কারণ
খেতে হলে বাঁচতে হলে তো হচ্ছে খেতে হবে, খেতে হলে কাজ করতে হবে। এখন মানুষ সবাই সব কিছু করছে, অবশ্যই ফ্যামিলি থেকে সেটা মানা করবে না, বাট আতঙ্ক যতক্ষণ একটা মেয়ে ঘর থেকে বের হচ্ছে, যতক্ষণ সে কাজ থেকে বাসায় না ফিরছে, ততক্ষণ কিন্তু একটা মা বাবার চিন্তা থাকে যে আমার মেয়েটার কখন বাসায় ফিরবে বা রাস্তাঘাটে কী জানি হয়ে যাচ্ছে। তো এই যে এই প্রবলেমটা, তারপরেও মানুষ হচ্ছে আউটগোয়িং কাজ করছে, কাজ করতে হবে জীবনের তাগিদে, পেটের তাগিদে যাচ্ছে, কিন্তু নিরাপত্তায় ভুগছে, নিরাপত্তাহীনতায় ভুগছে। দর্শকদের কি বার্তা দিবেন? ধর্ষকদের বার্তা দিব কি? ধর্ষকরা কি বার্তা শোনার জন্য বসে আছে? ধর্ষকদের যদি ন্যূনতম যদি ওই মনুষ্যত্ববোধ থাকতো, তাহলে তো তারা ধর্ষণই করতো না। আমার মনে হয় যে ধর্ষণ এমন যে তার ঘরে কোনো মা নাই, বোন নাই, ইভেন তার মানে কোনো ধরনের কোনো মেয়েদের আসলে মানে মেয়ে মানুষের সঙ্গই তার নাই। সে এটা চিন্তা করে না যে আমি একটা নারীর গর্ভে জন্মধারণ করেছি, বা আমারও বোন আছে, বা আমার বোনের বাচ্চা আছে, ভাইয়ের বাচ্চা আছে, তো তাদের দিকে তাকালে কি তার একটু বুক কাঁপে না? সে কি তার বোনের সাথে করতে পারবে এই ধরনের কাজ, বা তার মায়ের সাথে করতে পারবে? তো ধর্ষকের জন্য আবার বার্তা কি? ধর্ষক কি বার্তা শোনার জন্য বসে আছে?